নারায়ণগঞ্জে কিবরিয়া মিজি ও শাহাদাত সহ সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। সোনারগাঁও থেকে মোহাম্মদ কাউসার পাটোয়ারি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। গত 1 নভেম্বর 2024 সালে রাত 9টায় মুন্সিগঞ্জ থানাধীন আধারা ইউনিয়নের জাজিরা বকচর সংলগ্ন মেঘনা নদীতে স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত আবু ইলিয়াস শান্তকে কেন্দ্র করে সাজানো হত্যা মামলায় কিবরিয়া মিজি ও শাহাদাত সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার 10 মার্চ বেলা 12টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে চর কিশোরগঞ্জ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের 1 নভেম্বর দিবাগত রাত 9টায় ঢাকা সদরঘাট থেকে স্পিডবোট যোগে ড্রাইভার টিপু, শামীম হোসেন, স্পিডবোট মালিক শান্ত, শাহাদাত হোসেন, মিন্টু, কিবরিয়া, জাফর, আকেশ আলী ব্যবসায়িক কাজে মুন্সিগঞ্জ সদর থানাধীন কালীচর যাওয়ার পথে রাত 10:30টার দিকে জাজিরা বকচর সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে বেপরোয়া গতিতে আসা মাছ ধরা ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে স্পিডবোট মালিক শান্ত নিহত হয়। আর অন্যান্য যারা ছিল তারা সবাই মারাত্মকভাবে আহত হয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ছিল। মামলার তদন্ত কর্মকর্তা সে সময় ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি মাছের ট্রলারটি জব্দ করেছে এবং ট্রলারে থাকা সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে স্পিডবোটের ড্রাইভারের জবানবন্দি নিয়েছে। শুধু তাই নয়, স্পিডবোটের মালিক নিহত শান্ত সেই বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের সুরতহাল রিপোর্টে দুর্ঘটনা, ময়নাতদন্ত রিপোর্টে দুর্ঘটনা এবং পুলিশের তদন্তে অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়াও মাছ ধরার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে স্পিডবোটের একটি পাশ ভেঙে যাওয়া অংশ ও মাছ ধরার ট্রলারটি উদ্ধার করেছে পুলিশ। এই দুর্ঘটনার বিষয়ে সত্যতা পাওয়ার পরেও নিহত শান্তের পরিবার ঘটনাস্থলে আহতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিরীহদের হয়রানি করছে। তারা আরও বলেন, নদী বা সড়ক পথে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, তবে এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা কারোই কাম্য নয়। যারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের কাছে আহ্বান করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন। আর যাদের কারণে আজ শান্ত নিহত হয়েছে, সেই ঘাতক ট্রলারের বেপরোয়া গতির কারণে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আপনারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। ঘটনাস্থলে আহত হওয়ার পরও কিবরিয়া মিজি ও শাহাদাত সহ যারা মিথ্যা মামলায় আসামি হয়েছে তাদের মামলা থেকে অব্যাহতি প্রদান করুন। প্রতীক টিভি নিউজ ডেস্ক।